আর সকালে নাস্তা রেডি, এই যে দেখতে পাচ্ছেন, তাতে একদম নরম হয়ে গেছে। সত্যি বলছি, অনেক মজা হয়েছে, অনেক মজা। ঝাল বা একটু টেস্ট লাগে, এই টাইপের খাবার খেতে ইচ্ছে করে, তখন আপনারা এই যে এটা বানায় খায় দেখবেন। তো এখন আমি একটা উল্টাই দিব, বেশি ভারী হয়ে গেছে। ভারী এই হচ্ছে রায়ানের টিফিন রেডি। ডিম দিলাম, এই তো তরকারিটা কিন্তু একদম রেডি। টমেটো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, লাউটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমি ঝোলটাও চেক করে দেখছি, অনেক মজা হয়েছে। আমি এটা সাজিয়ে নিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে প্লেটটা। আজকে হচ্ছে, বলেন তো এটা কি, এটা কি রাইস, ইয়েলো রাইস, হলুদ হলুদ। আর হচ্ছে যে মাছ, লাউ দিয়ে যে আজকে মাছ রান্না করছি সেটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একদম খুব ভোরে ক্যামেরাটা অন করলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন সকাল 6টা বাজে আর কি, 6:10 বাজে আমি উঠছি, যেহেতু রায়ানের স্কুল আছে, তো এই জন্য সকালে ভোরে উঠতে হয়। উঠে দেখি কি, রাত্রে আমি টের পাইছি যে বৃষ্টি হচ্ছিল, যে মানে অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর শীত শীত করতেছিল, আজকে ঘুমটা এই জন্য অনেক ভালো হয়েছে। বৃষ্টি হলেও না, মানে জানলা আটকানো থাকলেও বৃষ্টির আওয়াজটা, যেরকম কার্নিশে বৃষ্টি যে পড়ে আওয়াজ পাওয়া যায়, এত ভালো লাগে যে তখন বৃষ্টির আওয়াজটায় ঘুম এত সুন্দর হয় যে রাস্তাঘাট সব ভিজা। তো আমি হচ্ছে সকালে উঠে আগে যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, রায়ানের টিফিনের জন্য দিব। আর হচ্ছে এখন নামাজ পড়বো আর কি, নামাজ পড়ে সিদ্ধ দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ দিতে তো সময় লাগে। রায়ানের বাবা এখনো ওঠে নাই, এই যে 6:15 বাজে। তো রায়ান উঠে গেছে, উঠে নামাজ পড়লো। এখন রায়ানের ভালো একটু ঠান্ডা লাগছে, নাক টানতেছে, একটু মধু পানি দিলাম, নাও খাও, পানিটা খেয়ে তারপরে ওয়াশরুমে যাও। 2 দিন একটু হালকা জ্বর গেছিল, কালকে যে চুল মাথা ঘামায় শুধু চুলগুলি কেটে দিচ্ছি। এই যে এখন হচ্ছে 6:30 বাজে। রায়ানে নামবে, নিচে নামবে হচ্ছে 7:10-এ। 7:10-এ ওর টিচার আসে ওকে নিতে। আর এখানে হচ্ছে আমি রায়ানের বাবার খাবারটা রেডি করতেছি, কারণ রায়ানের বাবাও আজকে অফিস যাবে, আজকে অফিস আছে। তো বাসায় থাকলে আর এত সকালে করি না। এই তো ওটস আর হচ্ছে চিয়া সিড আমি এখন ভিজায় রাখবো। বাদাম ভিজায় রাখছিলাম, সাথে বাদাম দিয়ে আপেল আছে, আপেল কেটে রাখবো, ওটস দিয়ে খেয়ে যাবে আর কি। তো এই হচ্ছে রায়ানের টিফিন রেডি। ডিম দিলাম, 2 পিস ওটস কেক, আর যে সাথে চকলেট আছে, যারা দিয়েছিল চকলেটগুলা। তো রায়ান বললো মামি আমাকে চকলেট দিয়ে দাও। আর ফ্রেন্ড আছে, ফ্রেন্ডকেও দিবে জন্য 3 পিস দিয়ে দিলাম, আর সাথে একটা বান। এই হচ্ছে রায়ানের টিফিন। তো ওদের তো 2টা ব্রেক দেয়, 2টা ব্রেকে আর কি মিলাই জিলায় খাবে। আর যে ফ্লাক্সে পানি রেডি করলাম। আর রায়ানও রেডি, রায়ান হচ্ছে যে জুতা পরতেছে। আর এই যে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো 7:05-এ নিচে নামবো, 10-এ টিচার আসে নিচে।
সকালবেলা রায়ান তো নিচে চলে গেল, আর বাবা দিয়ে আসতে গেছে নিচে। আর এই যে দেখেন সকালবেলার ওয়েদারটা, যেহেতু বৃষ্টি হয়েছে, ওই যে উপরে আকাশে পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগতেছে। তো আমি তো বারান্দায় দাঁড়ায় আছি, সুন্দর লাগতেছে ওয়েদারটা। এখন হচ্ছে রায়নের বাবা অফিস যাবে, রায়নের বাবা যেতে যেতে 8টা আর কি, 8টা সাড়ে 8টা। তো আমি একটু পরে শুবো আর কি। রায়নের বাবা খাবার রেডি করে রাখছি, তো সে গোসল মোসল করে তারপরে হচ্ছে খেয়ে অফিস চলে যাবে। আমি একটু পরে শুয়ে থাকবো। কিছুক্ষণ বারান্দায় একটু দাঁড়াই, একটু হাঁটাহাঁটি করি, তারপরে গিয়ে একটু শুই। তো দুপুর রান্নার জন্য চলে আসলাম আর কি। রান্না আজকে কী করবো দেখাই। তো রায়নের বাবা তো চলে গেল 8:30টার দিকে, তাকে বিদায় দিয়ে তারপর একটু শুয়েছিলাম, শুয়ে তারপর উঠলাম কিছুক্ষণ আগে। তো কী রান্না করবো সেটা আর কি নামাই নিলাম। আজকে বেশি কিছু না, জাস্ট একটা আইটেমই রান্না করবো। এই যে লাউটা একদম কচি, আমি এখন আবার একটু কেটে নিলাম, একটা জিনিস বানাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আর এটা এই মাছটা আর কি ইলিশ মাছের একটু ফ্লেভার আসে। ইলিশ মাছের টেস্ট তো নাই, কিন্তু ইলিশ মাছের একটু হালকা ফ্লেভার আসে এই মাছটা। আর মাছটা খুব তাজা। ভাবলাম যে মাছটা দিয়ে আজকে হচ্ছে লাউ দিয়ে, যেহেতু আমি এখন তেল মশলা কম খাই, ওই কষায় টষায় রাঁধতে মানে তেল দিয়ে অনেকক্ষণ যাবত কষাতে হয়, সময় লাগে বেশি। তো ভাবলাম যে আজকে একটু হাতে মাখায় করি। আমরা ইলিশ মাছ অনেক সময় হাতে মাখায় বসাই দিই না, তো ওরকম করে রান্না করার চেষ্টা করবো আজকে। দেখি একটা সবজি আর এই মাছ দিয়ে আজকে হয়ে যাবে। তো এটা আর কি করব। এখন হচ্ছে আমি আমার সকালের নাস্তাটা মানে রেডি করলাম, রেডি এখনও করি না, মানে সব কিছু কেটে কুটে রেডি করলাম আর কি। এই যে এটা হচ্ছে সকালের নাস্তা। সকালের নাস্তাটা তো আমি দেরি করি খাই। তো এখানে হচ্ছে বেশ কিছু সবজি আছে, সবজির মধ্যে যে লাউ একটু কেটে দিলাম, লাউ, গাজর আর হচ্ছে পুঁই পাতা, পুঁই শাক, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে দিছি ডিম, আর হচ্ছে দিছি কি এখানে ওটসটা আসছে না গুঁড়া করে একটু পাউডার বানায়, তারপরে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ আর অন্যান্য মশলা আছে এখানে। এটা না খেতে অনেক মজা লাগে, মানে কি যে বলবো, মাঝে মধ্যে আমি এটা খাই, অনেক টেস্ট লাগে। তো আপনারা যদি এই সকালের নাস্তার এই রেসিপিটা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আমি যদি আবার করি অবশ্যই করব, মাঝে মধ্যে তো খাই, তাহলে আপনাদের দেখাবো একদম প্রথম থেকে কি কি দিয়েছি। এখানে আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম, এই 1/2 চামচ এরকম আমি দিব। তারপরে হচ্ছে চামিচ দিয়ে ছড়াই দিব। কেউ চাইলে পাতলা পাতলা করে দুইটাও করতে পারেন, আমি আর অত ভেজালে গেলাম না, একবারে সব দিয়ে দিলাম, একবারে হয়ে যাবে। হচ্ছে ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাকুক। 5 মিনিট হওয়ার পর আবার উল্টাই দিব। এখন আমি একটা উল্টাই দিব। বেশি ভারী হয়ে গেছে আজকে। আবার একটু লাউ দিয়েছি, যে 2বারে দিলে পাতলা পাতলা হইতো আর কি, একবারে কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে একবারে লাউটা কেটে হাতে মাখা বসাই দিব। তো আজকে তেমন কোনো রান্না বান্না নাই। তোমার সকালে নাস্তা রেডি, এই যে দেখতে পাচ্ছেন সকালে নাস্তা বিশাল, মানে পুরা প্লেটটা ভরে গেছে, বিশাল বড়। আর সাথে আছে যেখানে আছে টমেটো আর হচ্ছে বাদাম। এ হচ্ছে সকালের নাস্তা। এই যে চেরি টমেটোগুলো অনেক ভালো লাগে। আর এটা কি বলা যায়, চাপটি না চিলা, এই টাইপের কিছু বলা যায় আর কি। এটা আসলে গরম গরম খেতে মজা, এখন গরম গরমই খাবো। মনে হয় না যে পুরোটা খাইতে পারবো, অর্ধেক খেলে হাফ খেলে পেট ভরে যাবে।
আর হাফ রেখে দিব না, কালকে খাবো ইনশাল্লাহ। জানাই আপনাদের কেমন হয়েছে। লাউ দেওয়াতে আমি সচরাচর লাউটা দিই না, সবসময় গাজর আর অন্যান্য সবজি দিই। লাউটা দেওয়াতে একদম নরম হয়ে গেছে। সত্যি বলছি, অনেক মজা হয়েছে, অনেক মজা। আমরা যারা একটু মনে করেন ডায়েট করতেছি বা করি, বা যারা একটু স্বাস্থ্যসম্মত খাবার একটু বেশি খান, তাদের কিন্তু হঠাৎ দেখবেন আর অন্য কিছু খেয়ে মানে ওইসব খাবার আর খেতে ভালো লাগে না। একটু ঝাল, একটুখানি কি বলবো, ঝাল বা একটু টেস্ট লাগে, এই টাইপের খাবার খেতে ইচ্ছে করে। তখন আপনারা এই যে এটা বানায় খাইয়ে দেখবেন, আর আপনারা কমেন্ট করবেন। আপনারা যদি চান এটা ফুল রেসিপি আমি দিব। এত মজা লাগতেছে। আমরাও যে শীতের দিনে চাপড়ি খাই না, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চালের গুঁড়া টুড়া দিয়ে, ওইরকম একটা মানে টেস্ট লাগতেছে। আমি এখানে আবার বেশি করে চিলি ফ্লেক্স দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি। অনেক মজা লাগতেছে, অনেক মজা। আপনারা যদি একবারে চাপটির মতো খাইতে চান, একটু শক্ত শক্ত, তাহলে লাউটা দিবেন না, শুধু গাজর আর হচ্ছে একটু পুঁই পাতা, যে কোনো শাক দিতে পারেন, আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিবেন। অনেক মজা হয়েছে, গরম গরম সেই টেস্ট। আমি আসলে মানে এক এক দিন এক এক রকম খাবার খাই, প্রতিদিন এক খাবার ভালো লাগে না। কিন্তু যেটা অনেক দিন পর আবার করলাম, এটা মাঝখানে কয়েকদিন খাইছি, আবার অনেক দিন পর করলাম। আবার মাঝে মধ্যে শুধু ডিম সিদ্ধ, মাঝে মধ্যে শুধু সালাদ, মানে এগুলো খেয়ে থাকি। বা মাঝে মধ্যে একটু বেশি করে ডিম একটু পোস্ট করে নিলাম, এরকম এক এক সময় এক এক রকম খাবার খেতেই ভালো লাগে। প্রতিদিন যদি এক খাবার খাই তাহলে কিন্তু আর ডায়েটে ভালো লাগবে না। আজকে যেমন খিচুড়ি করব না, কারণ খিচুড়ি প্রায় খাওয়া পড়ে, তো ভাবলাম যে আজকে একটু লাউটার সাথে আর একটু সবজি দিব, সবজি দিয়ে একটু একবার হাতে মাখে বসাই দিব, সবজি আর মাছই খাওয়া। যেহেতু আমরা ওদের বিকেল দিকে খাই, সন্ধ্যার আগে খাই। এই তো মাছটা কিন্তু বসাই দিছি, এই যে লাউ দিয়ে একবারে মাখায় সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর আমি লাউ তরকারি যেহেতু একদম মরিচ মানে গুঁড়া মরিচটা একেবারে দিয়ে নেই, পাখি মরিচটা বেশি করে কাঁচামরিচ কেটে দিছি, আর হালকা হলুদ দিয়েছি, আর অল্প আদা রসুন। এই তো তরকারিটা কিন্তু একদম রেডি। টমেটো, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। লাউটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আর আমি ঝোলটাও চেক করে দেখছি, অনেক মজা হয়েছে। আমি চিন্তাও করি নাই যে এত মজা হবে। মাছটা তাজা ছিল তো, আবার একটু মানে ইলিশ মাছের মতো একটা ফ্লেভার আসে, খুবই সুন্দর হয়েছে, খুবই খাইতে অনেক ভালো লাগবে। তো চিন্তা করছি এরকম করে মাঝে মধ্যে রান্না করবো, কারণ তেল কম দিলে না ওই যে কষায় রান্না করা যায় না, এরকম হাতে মাখায়া কম তেলে রান্না করতে সুবিধা। আর খেতেও সুন্দর হয়েছে। এই তো ঢেকে দিলাম, হয়ে গেছে রান্না আমার। এই তো আমি হচ্ছে আমার খাবারটা সাজিয়ে নিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে প্লেটটা। আজকে হচ্ছে বলেন তো এটা কি, এটা কি রাইস, ইয়েলো রাইস, হলুদ হলুদ, আর হচ্ছে যে মাছ, লাউ দিয়ে যে আজকে মাছ রান্না করছি সেটা রায়ানকে দিয়েছিলাম, রায়ান খাইছে মানে মজা হয়েছে, রায়ান বললো যে হ্যাঁ ভালো হয়েছে। তারপরে সালাদ, বেশ কিছু সালাদ নিয়ে নিলাম, আর হচ্ছে সাথে লেবু, কাঁচামরিচ। আজকে একটু ভাত ভাত ফিল আসবে। এটা হচ্ছে ও যে মিলেট রাইস আর কি, মিলেট রাইস দিয়ে আজকে আর খিচুড়ি করি নাই। এভাবে সবসময় তো একরকম ভালো লাগে না। এই মিলেট রাইসটা কি ভালো, ক্যালোরি কম এটা আর কি, এই জন্য আর কি এটা একটু খাই মাঝে মধ্যে। একটু খেয়ে আপনার জানাই কেমন হয়েছে। বিসমিল্লাহ।
দারুণ হয়েছে। মাছটা থেকে একটা ইলিশ মাছ ফ্লেভার আসে, তো এই জন্য বেশি ভালো লাগতেছে। আর লাউটাও কচি, অনেক মজা। সাথে আবার একটু কাঁচামরিচ নিয়ে নিছি, তাহলে মনে হবে যে আমি ভাতই খাচ্ছি। আসলে মনে হচ্ছে যে আমি ভাত খাচ্ছি। দারুণ মজা, মাছটাও সেই টেস্ট। এর মতো আল্লাহ হাফেজ।